হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে গিয়ে আমার বোনের বাসায় যাচ্ছি। ওদের বাসায় আমাদের দাওয়াত ছিল। তো এখানে হচ্ছে গিয়ে আমার আম্মুরাও যাবে, আমরাও গিয়েছি, আর আমার ফুফাতো বোনের হাজব্যান্ডেরও দাওয়াত ছিল। তো এখন হচ্ছে গিয়ে আমরা 3 মামি এসে পড়েছি। আসলে আমাদের যাওয়ার কথা ছিল সকালে, তো আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। এখন আমার বোনের ফেসের এক্সপ্রেশনটা দেখতে পারবেন, সে অনেক রাগ করে আছে। তো যাই হোক, তার সাথে কথা বলে ভিতরে ঢুকলাম। এখন খুঁজতেছিলাম আমাদের অ্যাঞ্জেলকে, তো সবাই মাশাল্লাহ বলবেন। তো সে হচ্ছে গিয়ে আমাদের সাথে রাগ করেছে, তো আমার কোল থেকে নেমে গিয়েছে, কিন্তু বোনের কোলে আবার ঠিকই উঠেছে। তো এখন হচ্ছে আসার পর আমি সবাইকে খাবার বের করে দিচ্ছিলাম, আব্বুদেরকে খাবার দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমার ফুফাতো বোনদের আসতে লেট হচ্ছিল। তো তারা আসলে আমরা আবার একসাথে বসেছি খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে চিন্তা করেছি যে আজকে আমরা একরকম শাড়ি পরবো, শাড়ি পরে ছাদে যেয়ে শ্যুট করব। তো কি বলবো গাইস, আমাদের কপালটা এতটাই খারাপ যে কি করব আর। তো শাড়ি পরে এখানে চাটা খাচ্ছি, তো ছাদে যাব, ঝুম বৃষ্টি নেমেছে। তো আমাদের ছাদে শ্যুট করা হয়নি কোনো মতো, 2-1টা শ্যুট করে ভিডিও নিয়ে এসে পড়েছি। তো আর কি করার, আমরাও তো নাছুর বান্দা। তো বাসায় এসে হচ্ছে গিয়ে আমরা বাসার ভিতরেই ভিডিও করেছি, অনেকগুলো পিকও নিয়েছি। তো এখন এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করতেছিলাম, আর কিছু করার নাই। তো সবাই হাসাহাসি করতেছিল যে আজকে এই বৃষ্টিটা হওয়া দরকার ছিল। তো কি আর বলবো, বৃষ্টি পার্সোনালি আমার এত ভালো লাগে, কিন্তু যখন হবার তখন হবে না, যখন বৃষ্টির জন্য ওয়েট করব তখন আসবে না। তো কোথাও ঘুরতে গেলে বৃষ্টি পড়বে, যেমন আজকে হয়েছে, দেখেন কি কাণ্ড। আমি তারপরেও তো শ্যুট করেই ছেড়েছি, আমিও তো নাছুর বান্দা কম না। যাই হোক, এখানে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। দেন এখন হচ্ছে গিয়ে নিচে চলে যাব। তো নিচে যেয়ে নাস্তা করব আমরা। তো এখানে হচ্ছে গিয়ে তারপরেও বৃষ্টিতে একটু ক্লিপ নিয়েছি যতটুকু পেরেছি। তো নিচে গিয়ে দেখি অ্যাঞ্জেল আলমারিতে ঢুকে বসে আছে, তো ওকে একটু আবার ডাকতেছিলাম। আর এখানে আমার বোন নাস্তার আয়োজন করতেছিল, আর এখানে নানা নাতিনরা বসে দুষ্টুমি করতেছিল। তো আমি আবার আমার ছোট মেয়েকে মীরাকে বলছিলাম যে নানাকে একটা মিষ্টি খাইয়ে দাও। তো এটা নিয়ে ওরা লজ্জা পাচ্ছিল পিচ্চিরা। আর এখানে এই কেকটা আমার ফুফাতো বোন নিয়ে এসেছে তার হোমমেড পেজের এই কেকটা, আর পাশেরটা ছিল টেস্টি ট্রিটের। তো আমার ছোট বোনের বার্থডে ছিল 30 তারিখে। তো ওই দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম বার্থডে প্রোগ্রামে, আপনারা দেখতেই পেরেছেন। তো আন্টি আজকে ওর বার্থডেটা নিজের মতো করে করা ট্রাই করেছে, তার জন্য আন্টিকে অনেক 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 বেশি ধন্যবাদ। আন্টি অনেকই ভালো একটা মনের মানুষ, আর তার কথা যত বেশি বলবো ততই কম। তো আমরা এখানে ওর বার্থডেটা সেলিব্রেট করতেছি। তো এখানে ওই দেখেন আমার আব্বুকে আম্মুকে সবাইকে খাওয়িয়ে দিচ্ছে। তো এখন এই আন্টিকেও ডাকতেছে। তো আন্টি আবার বলতেছে যে না, তোমার দুলাভাইদেরকে খাওয়াও। তো এখানে এই যে আমার ফুফাতো বোনের হাজব্যান্ডকে খাওয়াচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে এই যে আমার বোনের হাজব্যান্ড অ্যাঞ্জেলকে নিয়ে দাঁড়িয়েছিল, তো বলতেছিল যে না দুলাভাই আসেন, আপনাকেও খাওয়াবো। তো এখন ও গিয়েছে, তো কেউ খাওয়িয়ে দিয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আমি আন্টি আর অ্যাঞ্জেল মিলে বসে বসে এখানে একটু ক্লিপ নিলাম। তো অ্যাঞ্জেল এখানে আমাদের সাথে অনেকই আহ্লাদ করতেছিল। তো পরে দেখি যে সে আবার কি করেছে, টেস্টি ট্রিটের বক্সের ভিতরে ঢুকে বসেছিল। তার আর কি কাজ, সে শুধু চিপা চিপা যেয়ে শুধু ময়লা হয়ে যায়, আর ওকে সবাই খুঁজতে থাকে। তো এরকমই করে, লুকোচুরি খেলতে থাকে সবার সাথে। তো এখানে সবাই আবার নাস্তা করতেছিল কেক কাটার পর। তো এখানে হচ্ছে গিয়ে বাচ্চারা আমরা সবাই একসাথে নাস্তাটা শেষ করেছি। নাস্তাটা শেষ করে সবার শেষে আমরা এখন গরম গরম স্যুপ রান্না করা হয়েছে। তো সব খাবারের আয়োজন করেছিল আমার বোনের হাজব্যান্ড। তো মাশাল্লাহ, তার হাতের খাবার খুবই মজা, আর সে খুব ভালো রান্না বান্না করতে পারে। আর এখানে আবার এখানে কেকগুলোকে পিস করতেছিল, আমি আবার ক্লিপ নিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে। তো যেটা বলতেছিলাম, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সাথে সবার সাথে অনেক বেশি মিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই অনেক অনেক বেশি
মাশাআল্লাহ বলবেন, কারণ নজর লেগে যায় মানুষের, এটা সত্যি। আমি সবসময় বলি এই কথা, আর সবার সাথে এরকম মিল থাকেও না, আর সবাই সবার মিল দেখতেও পারে না। আমি জানি আমার ভালোবাসার মানুষের কোনো অভাব নেই, আমাকে মানুষ অনেক বেশি ভালোবাসে। তো হচ্ছে গিয়ে কিছু হেটার্স তো থাকেই, তো 2-1 জন হেটার্স দিয়ে আমার কিছু আসে যায় না। তারপর হচ্ছে গিয়ে এখন ডাইরেক্ট বাসায় চলে যাব। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এখন বাসায় যাচ্ছি। তো দেখেন আমাদের পুরান ঢাকায় পানি দিয়ে সব বন্যা হয়ে গিয়েছে, ওইটারও একটু ক্লিপ রাখলাম আপনাদের দেখার জন্য। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।